সৌজন্যে স্বপ্নধরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, কাছে দূরে বিশ্বজুড়ে যেখান থেকে এই মুহূর্তে উপভোগ করছেন আপনাদের প্রিয় চ্যানেল এটিএন নিউজের পর্দায় এটিএন নিউজের জুমা পূর্ববর্তী আয়োজন স্বপ্নধরা নিবেদিত ইসলাম কি বলে অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, প্রতি সপ্তাহে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে থাকি আর আলোচনা করবার জন্য আমন্ত্রণ জানিয়ে থাকি একজন প্রিয় স্কলারকে, বিদগ্ধ স্কলারকে। আজকেও যথারীতি আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন খ্যাতনামা স্কলারকে। চলুন শুরুতেই তার সঙ্গে আমরা পরিচিত হয়ে নেই। বিজ্ঞ স্কলার হিসেবে আমাদের স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। আপনাকে এটিএন নিউজের এই চমৎকার আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা কোরআন নাজিলের প্রেক্ষাপট নিয়ে আলোচনা শুনবো আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে। আপনারাও এ বিষয়ে আপনাদের যে কোনো প্রশ্ন এবং মতামত জানাতে পারেন atnnews@gmail.com এই মেইলে। চলুন প্রিয় দর্শক, দেরি না করে আলোচনা শুরু করি। শেখ, কোরআন নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে আমাদের অনেক কিছুই জানার রয়েছে। কোরআন নাজিলের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি আল্লাহ রাব্বুল আলামিন কোনো ইঙ্গিত দিয়েছিলেন? ধন্যবাদ আপনাকে। কোরআনের সর্বপ্রথম যে নির্দেশনা সেটি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সর্বপ্রথম যে আয়াতগুলো যেগুলো নাজিল হয়েছে সেগুলো নাজিল হওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক ধরনের নিঃসঙ্গতার প্রতি টান বা আকর্ষণ তৈরি করলেন এবং তিনি বলেছেন যে আমার কাছে নির্জনতা ভালো লাগতো। একটা সময় আসলো যখন আমার কাছে নির্জনতা ভালো লাগতো এবং এই নির্জনতার জন্যই তিনি কিন্তু হেরা গুহায় যেতেন এবং সেখানে গিয়ে আল্লাহকে স্মরণ করতেন, আল্লাহর জিকির করতেন, আল্লাহর ইবাদত বন্দেগীতে তিনি মগ্ন থাকতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে ওহী আসতে যাচ্ছে, ওহীর দায়িত্ব তিনি বুঝে পেতে চাচ্ছেন। এই সময়টি অনেক আগে থেকেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইন্ডিকেট করছিলেন, অর্থাৎ সেটার জন্য তাকে প্রস্তুত করছিলেন এবং সেটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় গিয়ে ইবাদতবন্দি করতেন, লম্বা সময় ধরে থাকতেন এবং সেখানে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সহধর্মিণী, তিনি তাকে খাবার পৌঁছে দিয়ে আসতেন এবং তাকে দেখে আসতেন মাঝে মধ্যে। লম্বা একটা সময় তিনি হেরা গুহাতে পার করেছেন। সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্ব মুহূর্তের আঁচ বা আন্দাজ বা অনুমান করা যায় যে আল্লাহ তাআলা তাকে কিছু দিতে চাচ্ছেন, ওহী দিতে চাচ্ছেন, নবুয়তের দায়িত্ব তাকে দিতে চাচ্ছেন, সেই বিষয়ের জন্য তাকে প্রস্তুত করছেন এবং সেখানে গিয়ে তিনি আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড হলেন। একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিবরিল পাঠিয়ে ওহীর এই আমানত তার কাছে অর্পণ করলেন। শেখ, আমরা একটু জানতে চাই যে আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কয়েকবার সিনাচাক হয়েছে। এই সিনাচাক মানে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে বেশ কয়েক দফা সিনাচাক হয়েছে। সিনাচাক মানে হলো, সিনাচাককে মূলত আমরা বলতে পারি বক্ষ বিদীর্ণকরণ। এই বক্ষ বিদীর্ণকরণটা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তার যে হার্ট বা কলিজা ছিল সেটাকে তার শৈশবে হয়েছে। মূলত একবার খেলার সাথীদের সাথে খেলছিলেন, হঠাৎ করে জিবরিলকে আল্লাহ তাআলা পাঠালেন, একজন মানুষের আকৃতি ধারণ করে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুইয়ে দিলেন এবং তার বক্ষ বিদীর্ণ করে অনেকটা ওপেন হার্ট সার্জারির মতো তার হার্ট বের করে তার হাতে থাকা একটা পাত্র নিয়ে আসলেন, সেখানে পানি ছিল, সেটাতে ধুয়ে আবার যথাস্থানে স্থাপন করলেন। এই পানি জগতে সাধারণ পানির মতো কোনো পানি নয়, এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক ধরনের কুদরতি কেমিক্যাল বলতে পারি বা মেডিসিন বলতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এটা একাধিকবার ঘটেছে। আচ্ছা, এই ঘটনাটির মাধ্যমে তাকে মূলত সাধারণ মানব হিসেবে জন্মগ্রহণ করা মানুষকে, সাধারণ মানুষ জন্মগ্রহণ বলতে অন্য 10 জন মানুষ মতো দেখতে মনে হলেও তাকে আল্লাহ তাআলা অতি মানব করার যে প্রক্রিয়া সেটা এর মধ্য দিয়ে সম্পাদন করলেন, অর্থাৎ তার হৃদয়কে ওহী ধারণ করার জন্য উপযোগী আল্লাহ তাআলা করলেন এবং অন্য শত হাজারো মানুষের থেকে কেন তিনি ব্যতিক্রম। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনকে আপনি যদি পাঠ করেন আপনি দেখবেন যে তার জীবনে একটা জায়গাও দেখাতে পারবেন না যে তিনি একটা ডিসিশন নিয়ে ফেলেছেন ভুল হয়ে গেছে। আমরা মানুষ হিসাবে এমন কেউ নাই যে বলতে পারবো যে আমার জীবনে কোনো ভুল হয়নি বা ভুল হয় না বা এটা মিস্টেক ছিল, এটা আমাদের আসলে সঠিক হয় নাই। তার জীবনে এরকম হয়নি। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে সঠিকতার পথ নির্দেশ করেছেন এবং বদরের যুদ্ধে যারা বন্দী হয়ে আসছেন তাদেরকে
মুক্ত করার ব্যাপারে যে ঘটনা বর্ণিত হয়েছে, কোরআনে কারিমে আয়াত নাজিল হয়েছে যে তিনি তাদেরকে মুক্ত করেছেন, অথচ আল্লাহর এলেমে তাদেরকে মুক্ত না করে তাদের মৃত্যুদণ্ড দেওয়াটা অধিকতর শ্রেয় ছিল। কিন্তু সেটাও তিনি পরামর্শ সাপেক্ষে করেছেন বলে আল্লাহ তাআলা সেটাকে রং হিসাবে চিহ্নিত করেননি। তার মানে তার জীবনে কোনো ভুল পদক্ষেপ তিনি নেননি, ভুল ওয়েতে কোনো কাজ তিনি করেন নাই। তো এই পুরো বিষয়টা কিভাবে সম্ভবপর হয়েছে? ওই যে আল্লাহ তাআলা তাকে তার হার্টকে এমন একটা পরিচ্ছন্নতার নেয়ামত দিয়েছেন, এমন একটা অপারেশন চালিয়েছেন এই বক্ষ বিদীর্ণ করার মাধ্যমে, জিবরিলের মাধ্যমে, যেটার মাধ্যমে তিনি তার হার্টটা পৃথিবীর অন্য সব মানুষ থেকে ডিফারেন্ট ছিল। এই জন্য দেখবেন যে তিনি কখনো রেগে গিয়ে, এত বাধা এত বিপত্তি যার জীবনে, কখনো রেগে গিয়ে খেয়ে হারিয়ে ফেলেছেন, নাউজুবিল্লাহ, এরকম কোনো ঘটনা হয়নি। কখনো কারোর সাথে রূঢ় আচরণ করে ফেলেছেন যার জন্য তাকে সরি বলতে হয়েছে, এরকম কখনো হয়নি। পুরো একজন মানুষ মহামানব হওয়ার জন্য যা দরকার, ওইটার জন্য আল্লাহ তাআলা তার হার্টকে প্রস্তুত করেছেন, উপযোগিতা দিয়েছেন। তারপরে সেই হার্টে আল্লাহ তাআলা ওহী রেখেছেন এবং নবুয়তের দায়িত্ব দিয়েছেন। আল্লাহু আকবার, চমৎকার করে বললেন আপনি। আমরা জানতে চাই যে ওহী নাজিলের একদম প্রথম সময়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন কেটেছিল? একদম মানে আজকে এই মুহূর্তে ওহী নাজিল হচ্ছে, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা কেমন হয়েছিল? দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু হেরা গুহা থাকা অবস্থাতে ওহী এসেছে, প্রথম ওহী, এবং তখন জিবরিল আলাইহিস সালাম এসেছেন বিশাল সৃষ্টির আকৃতিতে। তার মানে আকাশ জুড়ে তার অস্তিত্ব ছিল এবং গোটা বিশ্ব জুড়ে তার অস্তিত্ব যেন ঢেকে আছে গোটা বিশ্বকে, এরকম আকৃতি নিয়ে আসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে ভড়কে গেছেন এবং তিনি এসে বলেছেন, ইকরা মুহাম্মদ, আপনি পড়ুন। এখানে একটু শিক্ষার বিষয় যে ইসলামের প্রথম নির্দেশ পড়ো। আজকে হয়তো 2024 সালের এই পৃথিবীতে বসে আমরা আজ শিক্ষার গুরুত্ব, পড়ার গুরুত্ব আমরা জানি, কিন্তু 1400 বছর আগের পৃথিবীতে যখন সমাজে পড়ার এত গুরুত্ব মানুষের কাছে ছিল না, বা শিক্ষা অর্জন করার, জ্ঞান অর্জন করার গুরুত্ব এত ছিল না, সেই সমাজে প্রথম নির্দেশ পড়ো। নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, পড়ার নির্দেশ প্রথম করা হচ্ছে। এখান থেকে বোঝা যায় যে ইসলাম এটা কোনো মানুষের বানানো দিন নয়। যে শিক্ষাকে আমরা এত গুরুত্বপূর্ণ মনে করছি, 1500 বছর আগের সমাজে যখন শিক্ষার কোনো মূল্যই ছিল না, সেই সমাজে প্রথম শিক্ষার কথা বলা হচ্ছে। তো এটা হলো সেই দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে পড়ো, তখন তিনি বলেছেন, মা আনা কারে, আমি তো আসলে পড়তে জানি না। কারণ আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন, কোনো মানুষের কাছ থেকে অক্ষর জ্ঞান তিনি লাভ করেন নাই। এখন প্রশ্ন আসতে পারে যে যিনি নবী হবেন, রাসূল হবেন, কেন তিনি অক্ষর জ্ঞান লাভ করেননি? আল্লাহ তাকে কেন এমন রেখেছেন? এর উত্তর হলো যে তিনি যেহেতু কোরআন তার উপর নাজিল হবে এবং কোরআন তিনি যেহেতু মানুষকে বিবরণা দিবেন, কোরআনের প্রতি মানুষকে আহ্বান করবেন, তখন যাতে কেউ বলতে না পারে যে তিনি তার পাণ্ডিত্য, তার বিভিন্ন বই পুস্তক পড়ে তিনি এটা রচনা করেছেন, এটা বলার জন্য স্কোপ না থাকে, আল্লাহ তাআলা তাকে উম্মি রেখেছেন সেজন্য। যাই হোক, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলা হলো যে পড়ুন আপনি, তিনি বলছেন আমি পড়তে পারি না। তারপরে তাকে আবারও তাকে চাপ দেওয়া হলো, এরপর বলা হলো পড়ার জন্য। এভাবে 3 বার যখন চাপ দেওয়া হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে জিবরিল যখন পাঠ করলেন, তার সাথে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই আয়াতগুলো পড়লেন জিবরিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাথে পড়লেন। কিন্তু ততক্ষণে জিবরিল উদাও হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন এবং ভড়কে গেলেন যে কি দেখলাম এটা, এত বড় সৃষ্টি, এত জোরে চাপ। এর ভয়াবহতা এতটাই ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুঠাম দেহের শক্ত মানুষ থাকা সত্ত্বেও তিনি জ্বরে আক্রান্ত হয়ে গেলেন এবং বাসায় এসে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন যে জাম্মিলুনি দাসসিরুনি দাসসিরুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি, ভড়কে গেছি, জ্বর এসে গেছে, অসুস্থ হয়ে পড়েছি। তখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন যে আপনি কেন ভয় পাচ্ছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করছেন যে এটা কী দেখলাম, মানে কোনো জিন কিনা, আমার জন্য ক্ষতিকর কিছু কিনা, ইত্যাদি ইত্যাদি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন অবধি তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন যে দেখুন, কাল্লা লা ইউহজিকাল্লাহু আবাদা, কখনো আল্লাহ তাআলা আপনাকে অপমান করবেন না, আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না, এবং আল্লাহ তাআলা আপনাকে অপমান না করার কারণ হলো, অপদস্থ না করার কারণ হলো যে আপনি মানুষ উপকার করতেন, আপনার ইন্নাকা তাহমিলুল কাল, মানুষের বোঝা আপনি বহন করে দিতেন, ওয়া তুকরিজ যায়ফ, আপনি মেহমানদারি করেন, মানুষের মেহমানদেরকে সম্মান করেন, তারপরে ওয়া তুঈনু আলা নওয়াবিল হক, কেউ কোথাও কোনো অধিকারের জন্য বিপদে পড়লে আপনি তার পক্ষে লড়াই করেন। তো এই গুণগুলো যেহেতু আপনার আছে, আপনি পরোপকারী, অতএব আপনার এই বিপদগুলো আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে অভয় দিলেন। এরপরে একটা সময়ের পর তিনি আবারও ওহী আসার জন্য
একবার ভড়কে গেছেন ঠিকই, কিন্তু ওহির যে বরকত, এটার যে প্রভাব তার মধ্যে এতটা পড়েছে, তিনি আবার ওহি আসার জন্য অনেকটা আগ্রহী হয়ে উঠলেন। এরপর দ্বিতীয় দফা ওহি আসলো। জাযাকাল্লাহ খাইর। আমরা আরও কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বপ্নধারা নিবেদিত ইসলাম কি বলে। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো, আমাদের সঙ্গেই থাকুন। সৌজন্যে স্বপ্নধারা। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। দেখছেন স্বপ্নধারা নিবেদিত ইসলাম কি বলে। এটি নিউজ প্রতি জুমাবারই এই চমৎকার আয়োজনটি আপনাদেরকে উপহার দিয়ে থাকে। আপনারা পুরো আয়োজন জুড়ে আমাদের সঙ্গে থাকবেন সেই প্রত্যাশাই করছি। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআন নাজিলের প্রেক্ষাপট নিয়ে আলোচনা শুনছিলাম। আলোচনা করছেন শেখ আহমদুল্লাহ। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। শেখ, আমরা জানতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই যে কোরআন নাজিল হলো, কত বছর যাবত কোরআন নাজিল হয়েছে, এবং আপনি যদি কোনো একটা ধারণা দিতেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে ঠিক কতবার এসেছিলেন এই পৃথিবীতে। ধন্যবাদ আপনাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী এসেছে 23 বছর ধরে। আচ্ছা, অগণিতবার তিনি এসেছেন, এবং এই 23 বছরের মধ্যে মক্কার 13 বছর আর মদিনার 10 বছর, সব মিলিয়ে 23 বছর। এই 23 বছর জুড়ে শুরু থেকে শেষ পর্যন্ত বহুবার জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। কোরআন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নাজিল হয়েছে, মক্কার মুশরিকদের দাবি ছিল এটা যেন একত্রে নাজিল হয়, এটা যেন জিবরিল সরাসরি এসে দিয়ে যায়। আচ্ছা, তখন তারা বলতো যে লাউলা নুজিলাল কোরআনু জুমলাতাম ওয়াহিদা, কোরআন কেন একসাথে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তার জবাব দিয়েছেন। একাধিকবার বা বহুবার ধীরে ধীরে অল্প অল্প করে কোরআন নাজিল করার একটা অন্যতম উদ্দেশ্য ছিল এটাকে ভালো করে রপ্ত করতে পারা। অল্প একটু বিধান আসলো, সেটা সাহাবীরা আমল করলেন, আবার প্রয়োজন হলো, ওই প্রয়োজনের প্রেক্ষিতে তার প্রেক্ষাপটের উপর ভিত্তি করে আরেকটা বিধান আল্লাহ তাআলা দিলেন, কয়েকটা আয়াত নাজিল হলো। এভাবে গোটা কোরআন নাজিল হয়েছে, যাতে করে সাহাবীরা সহজে বা মুসলমানরা সহজে, ইমানদাররা সহজে হৃদয়ঙ্গম করতে পারেন। একসাথে নাজিল হলে যেটা তাদের জন্য হয়তো কঠিন হয়ে যেত। তো মক্কার মুশরিকদের চাওয়ার পরও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অলৌকিকভাবে দিলেন না। কেন দিলেন না? তারা চেয়েছিল যে কোরআন জিবরিল এসে অলৌকিকভাবে দিয়ে যাক, এরকম আর্গুমেন্ট তাদের ছিল। তারা বলতো যে মা আলি হাজার রসুল ইয়াকুল ওয়ামশি ফিল আসওয়াক, এটা কেমন রসুল, নিজে খায়, রাস্তা চলাফেরা করে। আল্লাহ তাআলা তাদের এই আর্গুমেন্ট থাকা সত্ত্বেও কেন অলৌকিকভাবে দিলেন না? এর উত্তর হলো যে আল্লাহ তাআলা বলেছেন যে হে রাসূল, আপনার প্রতি কোরআন নাজিল করা হয়েছে লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, মানুষের প্রতি যে কোরআন নাজিল হয়েছে এটা যেন আপনি ভালো করে ব্যক্ত করে দিতে পারেন, মানুষকে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিতে পারেন। অর্থাৎ নবীর প্রতি কোরআন নাজিল হয়েছে, তিনি এটাকে বুঝাই দিবেন, ব্যাখ্যা করে দিবেন, আবার কোরআন নাজিল হবে সেটা ব্যাখ্যা করে দিবেন। এখান থেকে বোঝা যায় যে শুধুমাত্র কোরআন অনুসরণ করে আমরা মুক্তি পাবো না, কোরআনের ব্যাখ্যাও আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুসরণ করতে হবে, হাদিসের অনুসরণ করতে হবে। এখান থেকে সেটা বোঝা যায়। তো 23 বছরের এই বিশাল একটা সময় জুড়ে কোরআন সময়ে সময়ে প্রয়োজনীয় অংশ আল্লাহ তাআলা নাজিল করেছেন, যার সবগুলোকে আল্লাহ তাআলা এক মলাটে আবার একত্র করার তৌফিকও সাহাবীদের মাধ্যমে দিয়েছেন। তো এই দীর্ঘ সময় ধরে দেওয়ার রহস্য এটা, যাতে করে আস্তে আস্তে সাহাবীরা মন্থন করেন। আরও বহু হিকমা আল্লাহ তাআলার রয়েছে পেছনে। জি শেখ, এই যে আমরা এখন যে 30 পারা কোরআন পড়ছি, কেউ কেউ বলে যে কোরআন 60 পারা, 30 পারা উজ্জ আছে, আমরা 30 পারা পড়ছি। আসলে বিষয়টি কি সত্য? না, এই ব্যাপারটি এরকম না যে কোরআনের কিছু অংশ প্রকাশ্য আছে, কিছু অংশ আবার উজ্জ আছে, 30-এর দ্বিগুণ 60 হবে, এরকম কোনো কথা নেই। বরং এই কথাগুলো ঈমান হরণকারী কথা, ধোঁয়াশা সৃষ্টিকারী কথা। কারণ আপনার কোরআন 30 পারা, সেটা প্রকাশ্য, সারা পৃথিবীতে সকল যুগে সকল মুসলমানদের কাছে এটা স্বীকৃত, লক্ষ লক্ষ অগণিত মানুষের বর্ণনা করে আসছে, সন্দেহের ঊর্ধ্বে এটি। এখানে আবার উটকো আরেকটা কথা ঢুকাই দিলে তখন সেই তথাকথিত উজ্জ 60 পারার ভিতরে মনের মতো যে কোনো কিছু ঢুকাই দেওয়া যাবে, এটা একটা বলতে পারেন মানে ইসলামের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টি করা একটা শয়তানি চক্রান্ত। তবে এখানে যে বিষয়টি আছে সেটি হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লিকুল্লি মিনহা যহরুন ওয়া বাতনুন, কোরআনে আল্লাহ যে বিধিবিধান দিয়েছেন, ইসলামের যে বিধিবিধান রয়েছে, প্রত্যেকটার দুইটা লেয়ার আছে, একটা বাহ্যিক লেয়ার, একটা ভেতরগত লেয়ার। এখানে বাহ্যিক লেয়ার বলতে কোরআনের টেক্সট, আবার ভেতরগত লেয়ার বলতে এর অন্তর্নিহিত যে তাৎপর্য, অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ, সেটা। এখন কেউ যদি মনে করে যে না 30 পারা প্রকাশ্যে আর 30 পারা আবার গোপনে, গোপনে থাকলে কোথায় আছে সেটা, মানে সেটা থেকে আমাদের যদি আমরা যদি সেটা থেকে উপকৃত না হই তাহলে সেটা থেকে লাভ কী? আর যদি উপকৃত হতে পারে সেটা কার কাছে আছে? তো এই জিনিসগুলো একেবারে বিভ্রান্তিকর।
কোরআনের তর্জমা আছে, কোরআনের টেক্সট আছে, কোরআনের ব্যাখ্যা আছে। ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের থেকে নিতে হবে, সেটাই হলো কোরআনের আপনার অবাহ্যিক লেয়ার বা ভেতরগত লেয়ার। আর বাহ্যিক লেয়ার যেটা, বাহ্যিক স্তর যেটা, সেটা হলো কোরআনের টেক্সটগুলো, সাধারণ অর্থ থেকে যেটা আমরা বুঝতে পারি, কিন্তু এর যে অন্তর্নিহিত ব্যাখ্যা আছে সেটাই হলো ভেতরগত দিক। অতএব কোরআনে আলাদা 30 পারা করে আছে বলাটা এটা কুফরি কথা এবং ঈমান হরণকারী কথা। আশা করছি আমরা সবাই সতর্ক থাকবো বিষয়গুলোতে। শেখ, জানতে চাই আপনার কাছে যে এই যে কোরআন আমরা এখন যে একদম আলিফলাম থেকে নাস পর্যন্ত পড়ছি, এটার আসলে সিরিয়ালটা কে করলেন? মানে এই সিরিয়ালে কি সাহাবায়ে কেরাম বা কাতেবে ওহী ওনারা কি সিরিয়াল করেছেন? দেখুন, কোরআন সংকলনের কাজটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্যোগ নিয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় হয়েছে, এবং এখানে সিনিয়র সাহাবীরা সবাই ইনভলভ ছিলেন। এবং এটিরও একটা প্রেক্ষাপট আছে যে কোরআন সংকলন করবেন, এটাকে মলাটবদ্ধ বই আকারে এটাকে সিরিয়ালবদ্ধ সূরায় সব সন্নিবেশিত করবেন। এটার পেছনে সাহাবীদের যে কারণটি কাজ করেছে তা হলো যে আমরা জানি মদিনাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর নানাবিধ যুদ্ধ বিগ্রহ, বড় বড় যুদ্ধ বিগ্রহ হলো। যে সমস্ত যুদ্ধ বিগ্রহে কোরআনের হাফেজ সাহাবীরা, যাদের বক্ষে কোরআন সংরক্ষিত ছিল, তারা অনেকেই শহীদ হতে লাগলেন। তো আস্তে আস্তে তাদের মানে হাফেজদের সংখ্যা কমতে লাগলো। তখন কোরআন কিভাবে টিকে থাকবে মানুষগুলো মারা গেলে, এটা যেটাকে বলে আপনার অবিকৃত অবস্থায় কীভাবে থাকবে, সেটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল। তখন সাহাবীরা চিন্তা করেন এটাকে লিখে ফেলা হোক। এই প্রথম কোরআন লেখার উদ্যোগ নেওয়া হয়, এবং এই কোরআন লেখার উদ্যোগ যখন নেওয়া হয় তখন সাহাবীরা একটা ছোট কমিটি করে দেন, যাদের কাছে কোরআন আছে, কোনো সূরা, কোনো আয়াত মুখস্থ আছে, তারা সেগুলো এসে তাদেরকে বলবেন, তারা সেটা সংরক্ষণ করবেন ভেরিফাই করে। তো সেটা করে তারা কোরআনকে সংরক্ষণ করেছেন, এবং সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন। কোরআনের একটা আয়াতও নেই যে আয়াতের ব্যাপারে কোনো সাহাবীদের কোনো ধোঁয়াশা ছিল যেটা কোনো আয়াত কি আয়াত না, এরকম কোনো সবাই মানে ওপেন সিক্রেট যখন ছিল সেটাই মানে পুরো কোরআন সেভাবেই সংরক্ষিত হয়েছে। তো এখানে যে সূরার ধারাবাহিকতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও ইঙ্গিতপ্রাপ্ত সাহাবীরা হয়েছে, এবং তার আলোকেই কিন্তু সেটা ধারাবাহিকতা তারা রক্ষা করেছেন। আচ্ছা শেখ, আমরা জানি যে আমরা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ উম্মত হিসেবে দাবি করি। যে কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে, সেই কোরআন আমরা একদম পরিষ্কার করে, একদম মলাটবদ্ধ করে, একদম গিলাফবদ্ধ করে আমরা আমাদের আলমারির উপরে রেখে দেই। সে কোরআন পড়িও না, কোরআন থেকে কোনো শিক্ষাও নেই না। এই উম্মার জন্য আপনার কি মেসেজ থাকবে? আমরা আসলে কোরআন কিভাবে পড়ব, কোরআনের ব্যাখ্যাগুলো কিভাবে নিজের বুকে ধারণ করব, এবং কিভাবে কোরআন প্রচার করব, দাওয়াতি কাজও বা কীভাবে করব? ধন্যবাদ আপনাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে, কোরআনের প্রতি ঈমান আনয়নকারী হিসাবে আমাদের কোরআনের প্রতি অনেকগুলো কর্তব্য আমাদের আছে। এর মধ্যে থেকে সবচেয়ে বড় কর্তব্য হলো কোরআনের প্রতি ঈমান আনয়ন করা। এটা আল্লাহর কালাম, শুরুতে শেষ পর্যন্ত এই বিশ্বাস আমাদের মধ্যে বদ্ধমূল থাকতে হবে, এবং কোরআনে আল্লাহ তাআলা যা বলেছেন সেগুলো আমাদেরকে জানার চেষ্টা করতে হবে এবং অন্যদের মধ্যে জানানোর চেষ্টা করতে হবে। আবার সেই সাথে কোরআনে কারীমের টেক্সটগুলো, অর্থাৎ কোরআনে কারীমের মূল পাঠ যেটা, সেটা শুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হবে, আমাদের নামাজে পাঠ করতে হয় সেজন্য। আবার এটার মর্ম কী, অর্থ কী, সেটা উপলব্ধি করার চেষ্টা করতে হবে। তো কোরআনের এই হকগুলো যখন আমরা আদায় করব দিন শেষে, তখন কোরআনের প্রতি সত্যিকারের ঈমান আনয়নকারী আমরা হতে পারবো। ঈমানের যে 6টি পিলার আছে তার ভিতরে একটা হলো যে ওয়াকুতুবি, আসমানি কিতাবগুলোর প্রতি আমরা ঈমান এনেছি। আসমানি কিতাবগুলোর ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনিত বা তার প্রতি নাজিল হওয়া কোরআন, সেটা যেহেতু আমাদের জন্য দেওয়া মহাগ্রন্থ, অতএব এটা সম্পর্কে জানা, বোঝা এবং এটার প্রচার করে, এটা আমাদের ঈমানের পাঠ। অতএব একজন মুসলিম তিনি যতটুকু জানেন ততটুকু তিনি প্রচার করবেন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এই আয়াতের উপর আমল করে, এই হাদিসের উপর আমল করে, যে যতটুকু তিনি শিখছেন ততটুকু তিনি প্রচার করবেন। কিন্তু তাকে জানতে হবে কোরআনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যার আলোকে, সাহাবীদের ব্যাখ্যার আলোকে। তাহলে দিন শেষে ইনশাআল্লাহ তিনি অবিকৃত এবং বিভ্রান্তি মুক্তভাবে কোরআনের ব্যাখ্যা জানতে পারবেন। কোরআন আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সাথে রাসূলকে পাঠিয়েছেন ব্যাখ্যা করবার জন্য। সো তার কাছ থেকে এবং তার তত্ত্বাবধানে এবং তার সান্নিধ্যপ্রাপ্ত সাহাবীদের কাছ থেকেই কোরআনের ব্যাখ্যা নিতে হবে। তাহলে দিন শেষে আমরা বিভ্রান্তি থেকে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। শেখ, আমরা অনুষ্ঠান শেষ করব। একদম সংক্ষেপে জানতে চাই, আমাদের সমাজে নতুন একটি সম্প্রদায়ের উদ্ভাবন হয়েছে আহলে কোরআন নামে, যারা শুধুমাত্র কোরআনকেই ফলো করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে তারা মানেন না। আপনার কাছে জানতে চাই, শুধু কোরআন ফলো করেই জান্নাতে যাওয়া যাবে কিনা? দেখুন, কোরআনে কারীমকে ফলো করা, অনুসরণ করা, এটা তো খুবই সুন্দর কথা, শুনতেও ভালো শোনা যায়, এবং এটা আমাদের মুক্তির মূল মন্ত্র, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের এও মাথায় রাখতে হবে যে শুধু কোরআন অনুসরণ করি আর হাদিস অনুসরণ করি না, এই
স্লোগান যারা দিচ্ছেন, যারা নিজেদেরকে আহলে কোরআন বলছেন অথচ প্রকৃত অর্থে যারা হাদিস অস্বীকারী, তারা আসলে বিভ্রান্তিতে নিপতিত, তারা ইসলামের সঠিকতা থেকে সরে গেছেন। আপনি মক্কাতে, মদিনাতে যে সমস্ত ইমামগণ আছেন, সারা বিশ্বের যত ইসলামিক স্কলারগণ আছেন, সবাই উপর একমত। অতএব আমাদেরকে ইসলামের সঠিকতার উপরে পরিচালিত থাকতে হলে বা প্রতিষ্ঠিত থাকতে হলে কোরআনের পাশাপাশি হাদিসকেও স্বীকার করতে হবে। কারণ কোরআন আমরা যেই পাইপলাইন দিয়ে পেয়েছি, একই পাইপলাইন থেকে হাদিস এসেছে, এবং কোরআন যার কাছ থেকে এসেছে, হাদিসটা তার ব্যাখ্যা হিসাবে এসেছে। সো একটাকে স্বীকার করে আরেকটাকে অস্বীকার করলে আসলে মুসলমান থাকার কোনো সুযোগ নেই। অসংখ্য ধন্যবাদ উস্তাদ। গুরুত্বপূর্ণ আরও একটি বিষয় জানলাম। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি। কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। স্বপ্নধারা নিবেদিত ইসলাম কি বলে বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।